आयुष्मान भारतनि बिसिब्रै पुंमा सालनो रगै आगुलिनि रबीन्द्र शतबार्षिकी भवनो काisa पान्दा ख्लाइजाखा o pandao narwaingै manjak phaikya hasteni mantri okra Professor Dr. Manik Saha tei hasteni Chief Secretary tei manjakha hasteni shak hamnai bedekni ojamano karibo Health Department o sebok khlainai rokbo manjakha o pandao hasteni kaham samung khlainai eba NGO roknobo sokar tei boromblai boya farjakha Video report Chumui TV ভাবছি যে না এখান থেকে রেফার করে যদি দেওয়া যায় তবেই যথেষ্ট। আমি বর্ডার বিএসএফ এ আইজিএফ বর্ডার আমি কাজ করেছি প্রায় 17 বছর। আমি একটা পয়সাও নিইনি, সপ্তাহে 2 দিন বা 1 দিন যেতাম তখন। সেখানে গিয়ে আমি দেখেছি ওই সব জায়গায় অন্যান্য যারা মেডিকেল অফিসাররা ছিল ওখানে একটা মানে পোস্ট অফিসের মতো, মানে যারা সোলজাররা যখন আসতো মানে বিএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্যারামিলিটারি ওরা আসতো যখন ওদের মধ্যে এই মানসিকতা যে यहाँ पर ट्रीटमेंट नहीं होगा जल्दी जल्दी रेफर कर दीजिए जीबी में। तो এই যে মানসিকতা বলে यहाँ पर ट्रीटमेंट नहीं होता, কিন্তু আমি দেখেছি ভালো চিকিৎসা আছে এখানে, ভালো পরিষেবা আছে, কিন্তু না মেন্টালি এরকম হয়েছে যে না আমাকে জিবিতে গভর্নমেন্ট হসপিটালে যতক্ষণ না পাঠাবে তো ওনারাও পিওনের মতো দেখে কাজ করে পাঠিয়ে দিত। তো এইরকম একটা মানসিকতা সবার মধ্যে আছে। যাই হোক, আজকে আয়ুষ্মান আরোগ্য যোজনার যে ৪র্থ বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রথম বর্ষপূর্তি এই উপলক্ষে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আবার সবাইকে এবং যারা এখানে এই বিষয়টাকে সফল করার জন্য যারা কাজ করেছেন এবং যারা স্টুডেন্টগুলো আমি দেখতে পাচ্ছি অনেকের নার্সিং করছে, স্টুডেন্টরাও আছে, তাদের এখন নতুন করে এই বিষয়ে অ্যাওয়ারনেস হলো, আমি বলবো ওনাদের জানকারি হলো। আর আশার মধ্যে আপনারা জানেন আপনাদের এই কাজের জন্য কিছুদিন আগে আমরা 15% আপনাদের বেতন কিন্তু আমরা বাড়িয়েছি, যে আপনারা সত্যিকার অর্থে ভালো কাজ করেন। তো সেইভাবে আমরা এই সরকার চেষ্টা করছে, সবার দিকে নজর আছে। 33% মহিলাদের, এখানে মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি, রিজার্ভেশন আমরা রেখেছি মহিলাদের সশক্তিকরণ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো আমরা করে থাকি। আপনারা সবাই জানেন যেখানে গভর্নমেন্টের যেসব মার্কেটগুলো আছে সেখানে 50% মেয়েদের যদি আসে তাদের দেওয়া হয়, তো অগ্রাধিকার হিসাবে তাদের দেওয়া হয়। বিভিন্ন হেল্পলাইন তৈরি করা হয়েছে সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায়, আগরতলা শহরে এবং তার যেসব আমাদের 51টা যে ওয়ার্ড আছে সেখানেও আমরা চেষ্টা করছি প্রান্তিক জায়গাগুলোতে যাতে ক্যামেরা ফিট করা যায় তাদের সুরক্ষিত রাখার জন্য। তো এই সরকার একটা সত্যিকারের অর্থে একটা হিউম্যান টাচের সরকার, সেটা আপনাদের বুঝতে হবে। সবকিছু 100% হয়ে যাবে সেটা কিন্তু ভাববার অবকাশ নেই, কিন্তু এই সরকার চেষ্টা করে সবার যেসব প্রবলেম, প্রধানমন্ত্রী যে গাইডলাইনে চলে আমরাও চেষ্টা করছি যে মানুষের যেসব মৌলিক যে সমস্যাগুলো আছে সেইগুলো যেন আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি। অলরেডি আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে প্রতি ঘরে সুশাসন অর্থটা কি, আমাদের প্রচুর বেনিফিশিয়ারি স্কিম আছে, তো এর মধ্যে দেখা গেছে প্রায় বহু জায়গার মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় 96% আমরা সাফল্যতা এসছে, কোথাও 98%, কোথাও 100%, কিন্তু যেসব জায়গার মধ্যে আমাদের কম আছে সেইগুলোর জন্য প্রতি ঘরে সুশাসন মানে ব্লক লেভেল থেকে শুরু করে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ডিসি পর্যন্ত আমরা গেছি, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন তো যাচ্ছি। অর্থাৎ তোমার ঘরের ভিতর বসে অনেকে আসতে চায় না, তো সেখানে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করে করে সবার বেনিফিট আমরা দিতে চাই। তো 100 ডেজের একটা আমরা অনেকগুলো আমরা বিষয় রেখেছিলাম যে 100 ডেজ মধ্যে আমরা এই কাজগুলো করবো। অলরেডি 100 ডেজের মধ্যে আমরা কাজগুলো সম্পন্ন করেছি এবং আগামী দিন আমরা যখন আপনাদের কাছে 100 ডেজে কি কি কাজ করলাম সেইগুলো নিয়ে আপনাদের কাছে যাবো, রিপোর্ট কাটি। তো সেইভাবে মুখে খালি বললাম আর করলাম না, সেটা কিন্তু এই সরকার কোনো অবস্থায় সেভাবে করবে না, কারণ প্রধানমন্ত্রী সেই ডিরেকশন আছে, সেই ডিরেকশন আমরা কাজ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আরেকটা প্রোগ্রাম আছে, সবাই আজকে যারা প্রাইজ পেয়েছে তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাবো এবং আগামী দিনে আপনাদের দেখে অন্যরাও আরো বেশি অনুপ্রাণিত হবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।